এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, গণিতে উৎপাদকে বিশ্লেষণ মানেই কিন্তু একটা আতঙ্কের নাম। আমরা পরীক্ষার হলে সৃজনশীলে কতে যখন প্রথমেই দেখি বিশাল বড় একটা বীজগাণিতিক রাশি দিয়ে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, তখনই কিন্তু আমরা সমস্যায় পড়ি। আজকে তোমাদের উৎপাদকে বিশ্লেষণের কয়েকটা টাইপ আমি করাই দিব। এই টাইপগুলো যদি তোমরা ভালো করে করতে পারো, এর বেসিকটা যদি বুঝতে পারো, তাহলে পরীক্ষার হলে যেমনিই তোমার উৎপাদকে বিশ্লেষণ আসুক তোমরা করতে পারবা। তোমাদের ব্রেন উৎপাদকে বিশ্লেষণের জন্য ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়াই উৎপাদকে বিশ্লেষণের এক্সাম্পলগুলো স্টার্ট করি। দেখো, উৎপাদকে বিশ্লেষণে একটা আমাদের এখানে বিশাল অংশ দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস 9 প্লাস এক্স প্লাস 1 তার উপর কিউব। এখন বলছে এইটার উৎপাদকে বিশ্লেষণ করো। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথমে মনে রাখবা, তুমি হয় একটা ফর্মুলা দেখবা যে এ কিউব বি কিউবের ফর্মুলা, অথবা এ স্কোয়ার বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাগুলো পড়ে কিনা। তুমি যদি এই ফর্মুলাগুলো একটা বীজগাণিতিক রাশির সাথে রিলেট করতে পারো, তাহলে উৎপাদকে বিশ্লেষণ তোমার জন্য ইজি হবে। কিভাবে দেখো, দেখো কিভাবে করতে পারি। দেখো, এখানে এক্স কিউব মাইনাস 9 আছে, এখানে আবার দেখো এক্স প্লাস 1 তার উপর কিউব আছে। তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে কিউবের ফর্মুলা পড়বে। বুঝতে পারছো কি বললাম? দেখে বোঝা যাচ্ছে কিউবের ফর্মুলা পড়বে। কিভাবে ফেলতে পারি দেখো, 9কে তো আমি কোনো কিছুর কিউব লিখতে পারি না। একটা জিনিস করতে পারি, দেখো যে এক্স কিউব, আর আমি যদি এখানে -1 দিই প্লাস এক্স প্লাস 1 তার উপর তো কিউব দেওয়াই আছে। আমি দেখো 1 লিখছি -1, আমি যদি এখানে -8 দিতাম তাহলে আমাদের কি হতো, 1 এর উপর কিউব কিন্তু লেখা যায়। তাহলে 1 এর উপর কিউব প্লাস এক্স প্লাস 1 তার উপর তো কিউব আছে। দেখো তো 8কে কি লেখা যায় 2 এর উপর আমাদের কিউব, এখানে কিন্তু লেখা যায় 2 এর উপর আমাদের কিউব। ওকে, এবার দেখো তুমি এই অংশটুকুর মধ্যে একটা ফর্মুলা ফেলতে পারো না? এই অংশটুকুর মধ্যে একটা ফর্মুলা ফেলতে পারো। আবার দেখো এইখানে তুমি একটা ফর্মুলা ফেলতে পারো। দুইজনে কিন্তু দেখো আমাদের কিউবের ফর্মুলা পড়তেছে। তাহলে আমরা কিউবের উৎপাদকে বিশ্লেষণের জন্য কি ফেলবো? আমাদের দেখবা যে কোনো কিছু ফর্মুলা শেখানোর আগে ওখানে গিয়ে আমাদের একটা কিন্তু অনুসিদ্ধান্ত নামে কিছু জিনিস থাকে, সেগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণে অ্যাপ্লাই করব। কি দেখো, তোমরা এটার জন্য একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের জন্য অনুসিদ্ধান্ত ফেলবো। দুইটা জিনিস দেখো আমাদের গুণন অবস্থায় আছে। ওকে, কি করবো দেখো, এ কিউব মাইনাস বি কিউব, দ্যাট মিনস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে এক্স অ্যান্ড 1, কিন্তু এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমাদের থাকতেছে এ মানে এক্স, বি হচ্ছে আমাদের 1, এ বি প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর আমাদের দেখো স্কোয়ার। ঠিক আছে, দেখো এই অংশটুকুর ফর্মুলা কিন্তু ফেলে ফেলছি। এখন দেখো পরেরটুকু প্লাস এই পুরা জিনিসটা এক্স প্লাস 1টা পুরাটাই এ, 2 হচ্ছে আমাদের বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি বলতো? এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 1 তারপর কি দেখো মাইনাস বি মানে 2, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি দেখো তো এক্স প্লাস 1 তার উপর হোল স্কোয়ার। তো এখানে দেখো আমাদের ব্র্যাকেট ইউজ করবো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ বি মানে কি এক্স প্লাস 1 ইন্টু 2 মানে এ বি গেল প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত দেখো তো 2 এর উপর স্কোয়ার। এই জিনিসটা দেখো তো, এই জিনিসটার জন্য আমরা ফর্মুলা ফেলতে পারছি। যদি এটা ফেলতে পারি তাহলে দেখো আমাদের কাজ শেষ। এখানে দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এরপর দেখো প্লাস এই জিনিসটাই দেখো তো এক্স প্লাস 1 মাইনাস 2, এটা যদি আমি ক্যালকুলেট করি কি দাঁড়ায়, এক্স মাইনাস 1 দাঁড়াচ্ছে না, এক্স মাইনাস 1। ওকে, এরপর দেখো এক্স প্লাস 1 তার উপর কিন্তু হোল স্কোয়ার, তো আমি এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি বলো, এ স্কোয়ার প্লাস 2 এ বি মানে 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1, তাহলে 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তারপর দেখো এখানে 2 দ্বারা এখানে যদি মাল্টিপ্লাই করে দেই 2x, তারপর হচ্ছে প্লাস 2 আর 2 স্কোয়ার মানে তো এখানে আমাদের আসবে 4। ক্লিয়ার? বুঝতে পারছো কি করলাম? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে সিম্পলিফাই করলাম। দেখো এই লাইনটা আমাদের কিন্তু সেম, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1
ভয় পাবা না, ম্যাথ তুমি তোমার মতো করে আগাতে থাকবা, দুটো মিলে যাবে। এখানে দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু, এখানে তুমি একটু সিম্পলিফাই করো তো, এক্স স্কোয়ার, এখানে দেখো 2x, এখানে 2x, টোটাল কত বলো তো 4x, দেখো 1 2 3 এন্ড এখানে আমাদের কত হলো 4, এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের কি বলো 7। বুঝছো, সিম্পলিফাই করে কিন্তু নিছি। এখন আমাদের দেখো দুই জায়গা থেকে কিন্তু আমাদের কমন যায় x মাইনাস ওয়ান, এখান থেকে দেখো আমাদের x মাইনাস ওয়ান। তো তুমি দুইটা জায়গা থেকে x মাইনাস ওয়ানকে কমন নাও, কি থাকে বলো তো, যে x মাইনাস ওয়ান ইন্টু, দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু প্লাস আকারে আছে, তো আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7। বুঝছো কি করলাম? লাস্ট লাইন দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে x মাইনাস ওয়ান ইন্টু, দেখো এক্স স্কোয়ার কত 2x স্কোয়ার, x অ্যান্ড x 4x কত আসে বলো তো, টোটাল 5x, টোটাল আমাদের 5x, দেন 1 and 7 এখানে দেখো আসতেছে আমাদের 8। এই যে লাস্ট লাইন যেটা লিখলাম এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব? একটা এক্সাম্পল আমরা সুন্দর করে করলাম, ঠিক এইভাবে ফর্মুলা ইউজ করে দেখবা কোন ফর্মুলা পড়ে। দেখো এখানে কিউবেরও পড়ছে, এখানে আমার কিন্তু হোল স্কোয়ারেরও পড়ছে, জাস্ট এগুলো একটু দেখলেই বুঝতে পারবা। আচ্ছা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। দেখো এখানেও দেখো আগের ম্যাথ আর এই ম্যাথ সেম, বাট একটু ডিফারেন্স আছে। দেখো 9 এর সাথে কিন্তু আমাদের ভ্যারিয়েবল দেওয়া আছে, সেটা দেখো কিউব আকারে। আগের ম্যাথটা দেখো তো কি দেওয়া আছে, এখানে দেখো শুধু 9 দেওয়া ছিল, এখানে এসে স্টুডেন্টরা ঘাবড়ায় যায় যে আমরা আমাদের হচ্ছে কি ভ্যারিয়েবল সারা করলাম, একটা নিউমেরিক্যাল ভ্যালু ছিল, এখানে আবার ভ্যারিয়েবল দিলে কি করব? ঠিক সেম করবা, আগের জিনিস আর এটা জিনিস সেম। দেখো আমরা এখানে কি করতে পারি, এই জিনিসটাকে তুমি এভাবে সাজাও, এ কিউবকে এমনই রাখো, মাইনাস 9b কিউবকে তুমি একটা বি কিউব এখানে লেখো তো, আচ্ছা প্লাস a প্লাস বি তার উপর কিউব, এখানে একটা বি কিউব চলে গেছে, এখানে আর 9 মিলাতে আমাদের কত বলতো, আরো মাইনাস 8b কিউব লাগে না? তো দেখো উপরের লাইন আর নিচের লাইন কিন্তু একদম সেম। এখন তুমি এই জায়গার মধ্যে ফর্মুলা ফেলো, a কিউব মাইনাস বি কিউব। আবার দেখো তুমি এই পুরো অংশটুকুর মধ্যে ফর্মুলা ফেলতে পারো। তার আগে দেখো তুমি এই যে 8b কিউবকে যদি ভাঙায় নাও, দেখো আমি এটাকে লিখি আরেকটা লাইন বাড়াই, a কিউব মাইনাস বি কিউব প্লাস a প্লাস বি তার উপর কিউব। এখানে দেখো 8b কিউবকে তুমি কি লিখতে পারো, 2b লিখে তার উপর কিউব লিখতে পারো। এখন দেখো আমাদের ফর্মুলা পড়ে গেছে, এখানে a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা ফেলবা, আবার দেখো তুমি এইখানে এই জিনিসটার মধ্যে ওই ফর্মুলাটা ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের ঠিক একদম আগের লাইন না, আগের লাইন আর এই লাইন এখন সেম। এইখানে দেখো এই যে এইখানে যে লাইনটা চলে আসছিল আমাদের, এটার পাশে জাস্ট একটা বি ভ্যারিয়েবল আসছে, 2 এর পাশে একটা বি ভ্যারিয়েবল আসছে, এছাড়া কিচ্ছু না। সো এর বাকি অংশটুকু কাদের কাজ বলো? তোমাদের কাজ। এইখানে তুমি করো, সবাই এইখানে করো ক্লাস ওয়ার্ক, এটাকে বললাম ক্লাস ওয়ার্ক। আমরা দেখো পরবর্তী কোশ্চেনটাতে যাই, যে জিনিসটা তোমাকে করতে দিলাম এটা এখনই তুমি খাতায় করে কমেন্ট বক্সে জানাই দাও, তোমাদের ভুল হলে আমি দেখবো। দেখো এইরকম যখন একটা জিনিস থাকে, দেখো তো খিজিবিজি আমাদের আগে তো একটা লিনিয়ার একটা আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন ছিল, এখানে কি আছে বলো তো, ভগ্নাংশ আকারে দেয়া আছে। এখন কি করব, এখানে তো ঝামেলা। তুমি দেখো এই স্কোয়ার আছে না, তুমি বুঝে যাবা এই ক্ষেত্রে আমাদের স্কোয়ার রিলেটেড ফর্মুলাগুলো পড়বে, হয় a প্লাস বি হোল স্কোয়ার, নাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইরকম জিনিসগুলো পড়বে। এখন আমাদের ধরতে হবে কোন জিনিসটা পড়বে। কি করতে পারি দেখো, তুমি যদি একটু লক্ষ্য করো, এই 2a স্কোয়ার 1/4a স্কোয়ার আর মাইনাস 2, এই তিনটা জিনিসকে যদি আমি একটু রিয়ারেঞ্জ করে লিখি, তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ফেলতে পারি। কিভাবে? তুমি দেখো 4a স্কোয়ারকে একসাথে লেখো এখানে, এই মাইনাস 2কে তুমি ভিতরে দাও, তো মাইনাস 2কে ভিতরে দাও, তারপর দেখো প্লাস 1/4a স্কোয়ার, পরে দেখো 4a মাইনাস 1/a। এবার দেখো তুমি এই জায়গার মধ্যে কি করতে পারো, 4a স্কোয়ারকে 2a লিখে তার উপর হোল স্কোয়ার লেখা যায়। দেখো a স্কোয়ার লাস্টে দেখো তো এই জিনিসটাকে, যে 1/4a স্কোয়ারকে লেখে 1/2a
2a লিখে তার উপর হোল স্কয়ার লেখা যায়? দেখো a স্কয়ার এন্ড প্লাস b স্কয়ার পেয়ে গেছি, মাঝখানে যেহেতু -2 আছে, এখানে যদি আমি 2ab কোনো কারণে নিয়ে আসতে পারি, তাহলে দেখো তো a - b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে যায়। আমি কি করতে পারি, দেখো -2 ইন্টু a, a কত বলো তো 2a, b কত বলো তো 1/2a। দেখো তো এই লাইন আর এইটুকুর মধ্যে কোনো পার্থক্য আছে? এই অংশটুকু এই অংশটুকু নাই। কারণ দেখো আমি যদি এই জিনিসটা দেখি একটু, এই 2a কিন্তু আমাদের ফিনিশ হয়ে যায়, দ্যাট মিন্স -2 আমাদের থাকতেছে। সো এইখানে আমরা কিন্তু ফর্মুলা লিখতে পারি। আর লাস্টে দেখো এই জিনিসটাকে অমনি রাখি যে 4a and 1/a। দেখো এই জিনিসটার মধ্যে কি লেখা যায়, a - b হোল স্কয়ার 2a - b 1/2a, a - b হোল স্কয়ার। তারপর দেখো তো এইখানে তুমি যদি এই 4a -1/a এর মধ্যে 2 কমন নাও, তাহলে কি জিনিস দাঁড়ায় দেখো, যদি 2 কমন নাও তাহলে তুমি এই ভিতরে জিনিসটার সাথে মিলাইতে পারবা। দেখো এখানে 4a ছিল না, তুমি যদি শুধু 2 কমন নিতে পারো তাহলে 4a থেকে কি হয়ে যাবে বলো 2a মাইনাস, এখানে ছিল 1/a, আমি 2 একটা জোর করে নিয়ে আসতেছি উপর থেকে, তার নিচে একটা আমাদেরকে 2 অ্যাড করতে হবে না, তাহলে 1/2a। দেখো এই 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দাও উপরের লাইনে তুমি চলে যেতে পারবা, ওই লাইন আর এই লাইন আমাদের সেম। তাহলে আসলে আমরা এটা কেন করলাম, তুমি যদি লক্ষ্য করো 2a - 1/2a তার উপর হোল স্কয়ার 2a - 1/2a, দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। তো তুমি এই দুইটা থেকে একটা কমন নাও, তাহলে 2a - 1/2a, এখানে ছিল দুইটা, তুমি একটা কমন নিছো, তাহলে আমাদের আরো একটা পড়ে থাকে, আরো একটা কি পড়ে থাকে যে 2a - 1/2a, এখানে দেখো +2। দেখো তো এই পুরো অংশটুকু আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে না, দুইটা জিনিসের আমাদের গুণন অবস্থায় আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই লাইনটার উৎপাদকে বিশ্লেষণ। তোমাদের বুঝাইলাম যেন একটু সময় লাগলো, তুমি যদি এই জিনিসটাকে একটু বুঝতে পারো যে এরকম যদি পরীক্ষা হলে চলে আসে, দেখার সাথে বুঝতে পারবা যে আসলে কি করতে হবে, কি করতে হবে, এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে তোমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। বুঝতে পারছো? পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আগের ম্যাথ আর এই ম্যাথ সেম, মানে ডিফারেন্স কোথায় বলো তো, এই যে দেখো সি, এখানে সি, এখানে সি, এখানে সি, অর্থাৎ ভেরিয়েবলটা আগে আমাদের কি ছিল বলো এ, আর এখন হয়ে গেছে আমাদের কিন্তু সি। বাট আরো একটা জিনিস দেখো 9 আছে, তো তুমি কি করবা, এই 9c স্কয়ারকে তুমি লিখতে পারো না, 3c তার উপর হোল স্কয়ার, তার স্কয়ার পাইলাম, প্লাস এই 1/9c কে 1/3c তার উপর হোল স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার, -2 কে লিখতে পারো -2 ইন্টু a 3c, তারপর দেখো b 1/3c, তাহলে এইটুকু আর এইটুকু কিন্তু সেম। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab, মানে এইটাই হচ্ছে আমাদের a - b হোল স্কয়ারের ফর্মুলাটা। আর লাস্ট লাইনটা থেকে দেখো তুমি এখানে কি করতে পারো, তুমি এই জিনিসটাকে একটা লাইন বাড়াও যে 9c থেকে তুমি এক কাজ করো, একবার এখানে কমন নাও, যে 3 যদি কমন নাও কি থাকে বলো 3c - 1/3c। বুঝতে পারছো? তাহলে এখন দেখো a - b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে 3ca - b 1/3c, a - b হোল স্কয়ার। এখানে দেখো তো আমাদের কে থাকতেছে 3 ইন্টু 3c - 1/3c। দেখো এখান থেকে আমাদের দুইটা ছিল, এইখানে আমাদের একটা আছে, তো দুইটা জিনিস থেকে যদি আমি 3c - 1/3c কে কমন নেই তাহলেই তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ শেষ। দেখো 3c - 1/3c একটা কমন নিলাম, এখানে আরো একটা পড়ে আছে 3c - 1/3c, এখানে +3। এইটা আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার উৎপাদকে বিশ্লেষণ। বুঝতে পারছো? ঘাবড়ানো যাবে না, প্রশ্ন যেমনি আসুক তোমাকে কনফিডেন্টলি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, শুরু করতে হবে, তুমি শুরু করো মিলে যাবে। ওকে, পরবর্তী এক্সাম্পল দেখি। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বাট এটা ভুল করে আসে। আমরা এই ধরনের কোশ্চেন দেখলেই একটা কাজ করি, মিডল টার্ম ফেলানোর চেষ্টা করি। লাস্ট মিডল টার্ম কিন্তু সবার জন্য কাজ করবে না। দেখো এখানে আছে কত আমাদের 1, এখানে x⁴, তো মিডল টার্ম এই জিনিসটা আমাদের সব সময় কিন্তু খাটবে না। চিন্তা করতে হবে ফর্মুলা ফেলাইতে পারি কিনা। কি করতে পারি দেখো, এই x⁴ কে তুমি কি লিখতে পারো x² লিখে তার উপর x², তো তুমি দেখো a² পেয়ে গেছো, লাস্টে দেখো 1 আছে,
তুমি একটা জিনিস করতে পারো, 1 এর উপর স্কোয়ার দাও, কিউব দাও, যা ইচ্ছা দাও, 1 তো 1ই থাকে। দেখো স্কোয়ার আর লাস্টে প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, মাঝখানে যেহেতু আমাদের মাইনাসের ভ্যালু আছে তো -2ab নিয়ে আসি জোর করে। দেখো -2 ইন্টু এ কত বলো এক্স স্কোয়ার, বি কত বলো তো 1। দেখো তো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি না? মানে এখানে একটা অভাব আছে, সেই অভাব হচ্ছে 27x স্কোয়ার ছিল মাইনাসের, এখানে কিন্তু আমাদের -2x স্কোয়ার আসছে, মানে আরো আমাদের 25টা এক্স স্কোয়ার বাদ আছে। তো আমাদের কি করতে হবে বলো তো? লাস্টে আমি জাস্ট অ্যাড করে দিই, লাস্টে অ্যাড করে দিলেই তো হয়ে যাচ্ছে যে 25x স্কোয়ার। এইবার দেখো উপরের লাইন আর নিচের লাইন আমাদের সেম। মজার বিষয় হচ্ছে এই অংশটুকুর মধ্যে আমাদের ফর্মুলা পড়ে গেছে। কি ফর্মুলা? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো তাহলে a এক্স স্কোয়ার মানে a মাইনাস বি, বি হচ্ছে 1 তার উপর হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। লাস্টে দেখো 25 যে এক্স স্কোয়ার ছিল একে আমি কি লিখতে পারি 5x লিখে তার উপর এক্স স্কোয়ার লিখতে পারি। এটা এখানে দেখার সাথে দেখো তুমি কোন ফর্মুলা পড়ে গেছে, আমি শুরুতেই বলছিলাম তুমি দেখবা ফর্মুলা কি পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা জানি বলো? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা জানি না? এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণে অ্যাপ্লাই করব। কি করবো এখন দেখো, তাহলে এই পুরা জিনিসটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস বি, বি হচ্ছে আমাদের কত 5x, তাহলে এ প্লাস বি পাইলাম। তাহলে এ মাইনাস বি, তাহলে দেখো এক্স স্কোয়ার -1 এ এটা, তারপর দেখো মাইনাস বি তাহলে -5x। বুঝতে পারছো কি করলাম? তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি অ্যাপ্লাই করলে এই যে জিনিসটা থাকলো তুমি এটাকে উৎপাদকের বিশ্লেষণ আকারে লেখো, এটা অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার। এটা তুমি অ্যান্সার লিখে আসবা, তাহলে স্যার বুঝে যাবে যে তুমি 2 মার্ক পাওয়ার যোগ্য, তুমি অনেক কিছু বুঝে গেছো এখানে কি কি করতে হবে, বুঝছো? পরে দেখো এইরকম দেখো আবার একটা ভগ্নাংশ রিলেটেড আমাদের টাইপ আসছে, বাট এই ক্ষেত্রে তুমি কি করবা? আগের বার তো ধরো ভগ্নাংশ থাকলেও তুমি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা লিখতে পারছো, বাট এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা লেখা আরো টাফ বিষয়, একটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, বুঝছো? এইরকম ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে সিম্পলিফাই করে নিবা, মানে এইটার নিচের যে ভ্যালুগুলো আছে এগুলোকে তুমি লসাগু করে নিবা। লসাগু কিভাবে করবা দেখো, তোমার নিচের যে আমাদের পার্টগুলো আছে যে 2 6 3, দেখো এদের যদি লসাগু করা যায় তাহলে কত হয় বলো তো? যেখানে যদি 3 দাও দেখো আমাদের কত, এখানে 2ই থাকে, এখানে 2, এখানে হচ্ছে আমাদের 1। আবার যদি তুমি 2 দ্বারা কাটো তাহলে দেখো কত 1 and 1, টোটালটা লসাগু দেখো যদি সবগুলো যদি গুণ করো 6 আসে। তো আমাদের আসলে হরগুলোর লসাগু পাইলাম কত বলো তো? 6 নাও, 6 দিয়ে যদি করো এখানে আমাদের কত থাকতেছে বলো? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস আমাদের হচ্ছে 2 1/6। এই নিচের 1/6টাকে আমি এক সাইডে রাখি, 1/6, তাহলে ভিতরে পড়ে থাকতেছে আমাদের 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। দেখো এইবার আমাদের এইটুকুর কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা অনেক সহজ মনে হচ্ছে না? উপরে তো খিজিবিজি আমাদের ভগ্নাংশ ছিল, এখন তার ভগ্নাংশ নেই। তো আমি কি করতে পারি, একটু চিন্তা করো, এই 1/6 কে এমনই রাখো, তুমি 3x স্কোয়ার এই 7x কে এভাবে লেখো তো যে 6x প্লাস x প্লাস 2। তো দেখো আমাদের এখানে কি লেখা যায় 1/6 ইন্টু, এখান থেকে যদি তুমি 3x কমন নাও তাহলে ভিতরে কে পড়ে থাকে বলো তো? যে আমাদের এখানে একটা x প্লাস আমাদের 2, এইটুকুর মধ্যে যদি তুমি +1 কমন নাও তাহলে কে পড়ে থাকে? x প্লাস 2। তো এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এইটুকুকে সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ ভিতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে। আচ্ছা তাহলে 1/6 কে অমনই রাখো। তো দেখো x প্লাস 2 দুইটা থেকে একটা কমন নাও, দেন এখানে কি থাকতেছে আমাদের 3x প্লাস 1, 3x প্লাস 1। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার, এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, উৎপাদকে বিশ্লেষণ। বুঝতে পারছো? যেমনই কোশ্চেন আসুক তোমরা হাল ছাড়বা না, উৎপাদকে বিশ্লেষণকে ভয় পাবা না, ঠিক আছে? পরবর্তী এক্সাম্পল দেখি। দেখো এবার দেখো বিশাল একটা আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, পাওয়ার 6 থেকে শুরু করে 5, এইরকম জিনিসগুলো দেখলে আমরা আরো ভয় পাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি দেখো কি চিন্তা করবা, সবার সাথে দেখো এক্স আছে,
সিম্পলিফাই করার জন্য তুমি সবার জায়গা থেকে একটা এক্স কমন নাও, তো একদম মিনিমাম যে পাওয়ারটা আছে এক্স এর সেই জিনিসটা কমন নেবে। একটা এক্স আছে সিগন্যাল এক্স, তো সিগন্যাল এক্স যদি কমন নেই, এখানে কে থাকে বলো, এক্স টু দি পাওয়ার 5, এখানে এক করে কমে যাবে আর কি। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এখানে আমাদের এক্স কিউব, এখানে আমাদের কি মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের একটা এক্স, এখানে আমাদের -1। ঠিক আছে, এখন দেখো এক্স তো কমনই থাকলো, ভিতরে দেখো দুইটা তুমি দুইটা করে চিন্তা করো, এই দুটার মধ্যে, দেন এই দুটার মধ্যে, আবার দেখো এই দুটার মধ্যে, তুমি দুটা থেকে কমন নাও। দেখো এই দুই জায়গা থেকে কে কমন যায় বলো তো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখান থেকে তুমি দেখো এক্স টু দি পাওয়ার 4 সর্বোচ্চ কমন নিতে পারো। এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নেই, এখানে থাকে এক্স, এখানে থাকে আমাদের -1। আবার দেখো এখান থেকে কে কমন যায়, সর্বোচ্চ আমাদের এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকে x-1, এখানে কে কমন যায় বলো, শুধু 1 কমন নাও, থাকে আমাদের x-1। দেখো সবার মধ্যে কি x-1 আছে না, তো সবার থেকে তুমি x-1 কে নিয়ে নিবা। এখানে আমাদের x থাকলো, তো এখানে থাকতেছে আমাদের কি x-1 কমন নিলাম, তো ভিতরে আমাদের পড়ে থাকবে কি আর x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1। ওকে, দেখো আমাদের তিনটা জিনিসই গুণন অবস্থায় আছে, মানে এটা উৎপাদকের বিশ্লেষণের একটা স্টেজ, বাট ভিতরের টুকুকে আরো ছোট করা যায়, ফর্মুলা পড়ে যায়। দেখো তুমি যখন সবগুলো এরকম জিনিস পাবা যে প্রথমটার উপর এক্স স্কোয়ার আছে, লাস্টে একটা 1 আছে, তখন বুঝবা যেখানে তোমার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়তে পারে। কি করা যায় দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস 1। ওকে, এই জায়গাতে তুমি দেখো এই জিনিসটা করতে পারো যে এক্স স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার, তারপর দেখো প্লাস 2 ইন্টু এ কত এক্স স্কোয়ার, বি কত দেবো 1 ছিল না, 1 এর উপর স্কোয়ার দিলাম, ধরো এটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, বাট উপরে দেখো কিন্তু একটা এক্স স্কোয়ার, নিচে আছে 2x স্কোয়ার, আমাদের কিন্তু এক আরো কি বাড়াতে হচ্ছে না, মানে আমাদের একটা ছিল এখানে দুইটা ছিল, একটা বেড়ে গেছে, এক কমাতে হবে, একটা মাইনাস এক্স স্কোয়ার করে দিই, তাহলে আমাদের কমে গেল। তাহলে দেখো উপরের লাইন আর নিচের লাইন কিন্তু আমাদের এখন সেম থাকলো। ঠিক আছে, এই অংশটুকুর মধ্যে দেখো তো ফর্মুলা পড়ে না, তো a মাইনাস বি, এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে। তো আমরা কি করতে পারি বলো, এখানে হচ্ছে আমাদের x ইন্টু, দেখো x ইন্টু এক্স মাইনাস 1, তারপর দেখো এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে দেখো আমাদের কি মাইনাস এক্স স্কোয়ার আছে আবার। ঠিক আছে, এখন তুমি যদি ভিতরটা আবার একটু লক্ষ্য করো, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স ইন্টু এক্স মাইনাস 1, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 a প্লাস বি মানে হচ্ছে আমাদের কি বলো এক্স, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে a, বি হচ্ছে আমাদের শুধু এক্স, তাহলে মাইনাস বি মানে এক্স। এইটাই হচ্ছে আমাদের লাস্ট লাইন, আর এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো যত বড়ই হোক আমাদের ওই ছোট ছোট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাবা না। পরেরটা দেখো কি দেওয়া আছে, এই জিনিসটাকে একটু ভালো করে চিন্তা করো, খুবই ইম্পর্টেন্ট। এই উৎপাদকের বিশ্লেষণগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কি করবো জানো, এইরকম যখনই থাকবে, তুমি যখন কিউবের ফর্মুলা বা ওই জিনিসগুলো ফেলতে চাও, তাহলে একটু হলো ঝামেলা হয়ে যায়, সবসময় মিলবে না যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ঝামেলা পড়ে যাব। তো তখন তুমি এক কাজ করবা, এদের যে কোনো একটা উৎপাদক বের করার চেষ্টা করবা ক্যালকুলেটর ব্যবহার করে। কি বললাম, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর দিয়ে যে কোনো একটা উৎপাদক বের করবা। কিভাবে করব দেখো, কিভাবে করব, তোমাদের কাছে সবারই কাছে ক্যালকুলেটর আছে, আমার কাছেও ক্যালকুলেটর থাকার কথা। দাঁড়াও আমি দেখি এখানে আছে কিনা, এইখানে পাচ্ছি না কেন। আচ্ছা শোনো, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলো, ক্যালকুলেটর যদি থাকে তোমরা ইকুয়েশন মোডে যাও, ক্যালকুলেটর যার কাছে যে ক্যালকুলেটর থাক, 991 EX থাক, ES থাক, 100 MS থাক, তো তুমি মোড বাটনে চেপে ইকুয়েশন মোডে যাবা। ইকুয়েশন মোডে গিয়ে দেখবা এইরকম আমাদের একটা জিনিস আছে যে a কিউব মানে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশনের ফরম্যাট থাকবে যেটা আমরা সলভ করতে পারি।
যেটা আমরা সলভ করতে পারি। যখন তুমি এইরকম ইকুয়েশন মোডে জাস্ট এ বি সি ডি এই ভ্যালুগুলো বসাবা, এখানে দেখো এ হচ্ছে 2, বি হচ্ছে -3, সি হচ্ছে আমাদের +3, ডি হচ্ছে আমাদের -1, ভ্যালুগুলো বসায় যদি ইকুয়াল চাপো তুমি দেখবা এর একটা ভ্যালু পাবা, মানে এর কয়েকটা ভ্যালু পাবা, মানে এক্স এর ভ্যালু পাবা 3টা, কারণ আমাদের পাওয়ার আছে সর্বোচ্চ, এর ভ্যালু পাবো আমরা 3টা। ধরো একটা ভ্যালু তুমি পাওয়া ধরো হচ্ছে হাফ, একটা ভ্যালু ধরো তুমি পাইছো হাফ, তুমি বুঝে যাবা এই জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু এখানে ইনপুট দিলে এই পুরো ভ্যালুটা আসবে 0। কি বুঝাইলাম দেখো, তুমি যদি এই এক্স এর মানে হাফ এখানে ইনপুট দাও, 2 ইন্টু এখানে দেখো হাফ তার উপর কিউব -3, তারপর দেখো হাফ তার উপর ধরো স্কোয়ার, তারপর দেখো +3 ইন্টু হাফ -1, তুমি এই ভ্যালুটা যদি এখানে ক্যালকুলেট করো দেখবা এই জিনিসটা আসবে আমাদের হচ্ছে 0। যখনই আমাদের কোনো একটা ভ্যালু এখানে বসাই দিলে 0 আসে তখন বোঝা যায় এই জিনিসটা থেকে। আমি যদি এইভাবে লিখি, এটা আর গুণন করে দেই যে 2x 1টাকে এবার বার করে দাও, যে 2x - 1 = 0, অর্থাৎ এই জিনিসটা হবে আমাদের পুরা বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। এটা হচ্ছে আমাদের এর একটা উৎপাদক কিন্তু কি বললাম, একটা উৎপাদক। আমরা শিখছিলাম না যে আমাদের উৎপাদক উপপাদ্য, আবার ভাগশেষ উপপাদ্য, ওই জিনিসগুলো, এই জিনিসটা যখন আমি এখানে ইনপুট দেবো পুরাটা ভ্যালু যদি 0 আসে তাহলে এখান থেকে এই জিনিসটা পাবো আমি হচ্ছে উৎপাদক। তাহলে এটা থেকে এভাবে বোঝায় এক্স এর ভ্যালু যদি তুমি এ ইনপুট দিয়ে ফাংশনের ভ্যালু 0 পাও তাহলে x - a হবে ওই ফাংশনের একটা উৎপাদক। ক্লিয়ার, বুঝছো বিষয়টা? তাহলে এখন আমি কি করব, তুমি একটা উৎপাদক পেয়ে গেছো না, বাকি উৎপাদকগুলো তোমাদের জন্য এখন ইজি। কি করব দেখো, খুবই সহজ। তুমি এক কাজ করবা, এই পুরা জিনিসটাকে আমরা একটু সাইডে রেখে দিই। হ্যাঁ, সো আমরা জেনে গেলাম যে এর একটা উৎপাদক হচ্ছে আমাদের কি বলো 2x - 1। কিভাবে বুঝলাম? এটা ইনপুট দিয়ে। আচ্ছা, এখন তোমার হচ্ছে পুরা লাইনটাকে তোলো, পুরা লাইনটাকে একবার তুলবা, যে 2x³ - 3x² + 3x - 1, ঠিক আছে? এখন এর উৎপাদক বিশ্লেষণের জন্য এই উৎপাদকটাকে আমরা সবসময় ইউজ করব। দেখো তুমি এখানে ইউজ করো যে 2x - 1 এইটা লিখে তুমি একটা লাইন এখানে গ্যাপ দিবা, একটু ফাঁকে লিখবা, একটা লাইন তুমি উপরে গ্যাপ দিবা, আমরা এখানে যা লিখবো ক্যালকুলেট করে উপরে জাস্ট ওখানে বসাবো। দেখো 2x - 1 ওটাকে লিখছি আমি, কিন্তু প্রথমটা কি ছিল বলো তো? 2x³ না, তো আমি প্রথমটাকে মিলাবো। 2x³ মিলানোর জন্য এখানে কি করতে হয় বলো? এখানে কিন্তু আমাদের x² দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, এটা দ্বারা মাল্টিপ্লাই করলে দেখো এটা মিলে যায়, বাকিগুলো মিলুক বা না মিলুক আমরা প্রথমটা করে মিলাবো। এটা দ্বারা এখানে মাল্টিপ্লাই করবো, কি হয় বলো তো? 2x³। ওকে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমাদের হয় কি বলো? -x²। দেখো পরে ছিল কিন্তু আমাদের -3x², বাট এখানে কিন্তু আমি লিখছি একটা x², আমাদের আরো লাগে কিন্তু 2টা। তো আমি কি আবার এটাকে লিখবো যে 2x - 1। সো এখানে একটা x² মাইনাসের 3টা মিলানোর জন্য আরো 2টা লাগে, তো মাইনাস আমি যদি এখানে কি দিতে পারি বলো তো? -x গুণ করি, তাহলে -x এর সাথে এটা গুণ করলে কি হয় বলো? -2x²। -x এর সাথে যদি এই 1টা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের হয় +x। আচ্ছা, উপরে ছিল +3x, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি একটা +x, আরো মিলাইতে লাগে কত বলো? আরো 2টা লাগে। তখন তুমি কি করবা? আবার এই -2x এটা লিখবা, 2x - 1 লিখে তোমার এখানে একটা ছিল, 3টা মেলানোর জন্য লাগে 2টা আরো, তো জাস্ট তুমি এখানে +1 দ্বারা গুণ করে দাও। তো 1 দ্বারা গুণ করলে দেখো +2x, এটা দ্বারা গুণ করলে দেখো আমাদের -1। এইবার দেখো উপরের লাস্টের -1 কিন্তু মিলে গেছে, অর্থাৎ উপরের লাইন নিচের লাইন 3টা লাইনে আমাদের সেম না? সবার জায়গায় দেখো, তুমি সবার মধ্যে দেখো 2x - 1 আছে, এখানেও 2x - 1 আছে, এখানেও 2x - 1 আছে। তো সবগুলো 2x - 1 থেকে তুমি একটা 2x - 1 থেকে কমন নাও, 2x - 1। ওকে, পরে থাকে কি বলো? যে x² - x + 1। এই যে জিনিসটা থাকলো, এই জিনিসটা দুইটা যে গুণন অবস্থা আছে, এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এইটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তো এই উৎপাদকে বিশ্লেষণগুলোর প্রসেস কিন্তু 2টা, মানে প্রসেস বলতে আমাদের স্টেপ 2টা। এটা হচ্ছে ফাংশন অফ আমি কি বসাবছি বলো? হাফ, মানে x এর ভ্যালু হাফ বসায় দেখছি 0। দ্যাট মিনস আমি এইটা থেকে বুঝে যাব এই স্টেপ 1 থেকে
স্টেপ 1 থেকে বুঝে যাব কে হচ্ছে আমাদের উৎপাদক, এটা লিখবা। দেন স্টেপ 2, এই স্টেপ 2 তে এসে তোমার কাজ হচ্ছে মেইন জিনিসটা। তো এরকম উৎপাদকের বিশ্লেষণ আসলে আশা করি তোমরা কিন্তু পারবা, বুঝছো? ক্যালকুলেটর দিয়ে একটা উৎপাদক বের করবা, বাকিগুলো এইভাবে বের করবা, ঠিক আছে? তাহলে আরেকটা উৎপাদকের বিশ্লেষণ দিলাম, এইটা তোমাদের কাজ ঠিক সেম, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তুমি ক্যালকুলেটর ইউজ করে এখানে দেখবা এক্স এর ভ্যালু কে উৎপাদক এখানে হতে পারে, তোমার -½ হতে পারে আমাদের যতটুকু আমার জানা মতে। তো তুমি মাইনাস যদি হাফ পাও তো তুমি বুঝে যাবা যে 2x + 1 এইটা হচ্ছে আমাদের একটা উৎপাদক, 2x + 1 এটা একটা উৎপাদক। তো তুমি এইটা নিয়ে কাজ করবা, একটা করে লাইনে লিখবা, উপরের লাইনটা গুণ করে করে লিখবা। আগের লাইনে এখানে যা যা করলাম আমি ঠিক সেম এই স্টেপগুলো ফলো করে এই উৎপাদকের বিশ্লেষণটা করার দায়িত্ব তোমাদের। এই মুহূর্তে করবা, একটু দেরি করবা না, এখনই করে তুমি এখনই কমেন্টে জানাও যে ভাইয়া হয়ে গেছে, মিলে গেছে, অ্যান্সারটা জানাবা, আমি ওটা দেখে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, নিজে অ্যান্সার রিপ্লাই দেবো। ওকে, এই যে দেখো আরেকটা উৎপাদকীয় বিশ্লেষণ, সব থেকে ঝামেলাকর, বিদঘুটে, ভয় লাগার মতো একটা উৎপাদকীয় বিশ্লেষণ, ভয় পাবা না। আমি বলে দিই কি করতে হয় এইরকম উৎপাদকীয় বিশ্লেষণের জন্য। তুমি দেখো p-1 p² p+1 এই জিনিসগুলো কিন্তু একটা আমাদের এক্সট্রা লেস মনে হচ্ছে না? থাকে না কিছু কিছু মানুষের এক্সট্রা কিছু লেস থাকে, মানুষের থাকে না। কোনো একটা জিনিসের ধরো এক্সট্রা কিছু পার্ট থাকলে ওই জিনিসগুলোকে আমাদের ছাঁটাই করতে হবে। ছাঁটাই করা মানে কি, আমি ওগুলোকে ম্যাথমেটিক্যালি ধরো কিছু একটা ধরতে পারি, ধরলে সহজ হয়ে যায়। আমি যেটা বোঝাচ্ছি দেখো তো, তুমি এইরকম ম্যাথ যখন তুমি পাবা লিখবা, ধরি যে p-1 এইটা মানে হচ্ছে ধরে নাও a, তারপর দেখো p+1 এই পুরো জিনিসটাকে ধরে নাও তুমি b। এবার দেখো তুমি তখন কি এটাকে ax² লাস্টে কি by² লিখতে পারবে না? একটু হলে কিন্তু ছোট হয়ে আসছে। আচ্ছা, মাঝখানে আমাদের p² আছে, p²টাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো তুমি যে এই দুইটা জিনিসকে গুণ করো, এটা 1 নাম্বার লেখো, এটা 2 নাম্বার লেখো, তাহলে তোমাকে লিখলাম 1 × 2। এই জিনিসটাকে যদি গুণন করি দেখো তো কি দাঁড়ায়, আমাদের p-1 ইন্টু p+1। দেখো a and b আমাদের গুণন অবস্থায় থাকবে, কারণ লেফট সাইড আর রাইট সাইড আমি গুণ করছি। এখানে দেখো একটা ফর্মুলা পড়ে গেছে না, a + b × a - b মানে স্কোয়ার - b² এর ফর্মুলা। আমি লিখতে পারি যে স্কোয়ার - b² মানে কত, 1 এর উপর স্কোয়ার মানে 1, এখানে হচ্ছে ab। আচ্ছা, p² কে তুমি লিখতে পারো এই -1টাকে অবশ্য পার করে দিলে তাহলে 1 + ab, 1 + ab, এটা লেখা যায় বলো? হ্যাঁ, তুমি দেখো তিনটা জিনিস কিন্তু পেয়ে গেছে এইখানে। দেখো p-1 p+1 and p² এর ভ্যালু, তিনটা জিনিসের ভ্যালু আমরা পেয়ে গেছি না, যেটা এক্সট্রা তিনটা জিনিস ছিল আমাদের। ওইটা জাস্ট এখানে ইনপুট দাও। তুমি দেখো কি লিখবা, p-1 মানে কি ধরছো তুমি a, তারপর হচ্ছে মানে কি ax², তাহলে p² মানে কি বলো, 1 + ab, তাহলে 1 + ab, তারপর দেখো আমাদের xy, লাস্টে দেখো তো p+1 মানে তুমি ধরছিলে কিন্তু b, তাহলে b আমাদের y²। ওকে, এবার তোমার কাজ হচ্ছে এই জিনিসটাকে জাস্ট গুণ করে দাও, তাহলে ax², এখানে কি লেখা যায় বলো তো, xy দ্বারা 1 কে গুণ করলে xy, এটার সাথে এটা গুণ করলে আমাদের কি বলো তো abxy, তারপর দেখো আমাদের by²। এই জিনিসটা থাকে না বলো, এই জিনিসটা থাকে। এখন তুমি কি করতে পারো, আচ্ছা এক কাজ করি, এই দুটাকে আর এই দুটাকে আমি একসাথে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো ax² প্লাস abxy, তারপর দেখো এই ফাঁকা জিনিস যেটা দুটো ছিল আমরা দুটাকে একসাথে লিখি, যে xy তারপর হচ্ছে আমাদের by²। ঠিক আছে, এখন দেখো তো এই দুইটা থেকে কি কি কমন যায়, কি কি কমন নেওয়া যায়। দেখো এখানে x আর এখানে আমাদের ax কমন নেওয়া যায়। আচ্ছা আমি ax কমন নিলাম, কে পড়ে থাকে x, তারপর আমাদের এখানে থাকে by, এখান থেকে কে কমন যায় বলো তো, একটা y কমন যায় না, y কমন নিলে থাকে x + by। দেখো এই x + by, এখানেও দেখো x + by, তো দুইটা জিনিসকে কি আমরা কমন নিতে পারি, যে x + by, এখানে পড়ে থাকে আমাদের ax + y। দেখো লাস্ট লাইনে কিন্তু এটা আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ তুমি লিখতে পারো, কারণ তুমি পরীক্ষার হলে কিন্তু এই জিনিসটা অবশ্যই দেখাবা, যে এখানে পাশে আমাদের এই যে ax আমাদের যে ab যেটা ধরে নিছিলা, ab তো আমাদের প্রশ্নে আমাদের ছিল না, তো
আমি এ বি কিন্তু ধরে নিছি, তুমি এইটাকে অ্যান্সার লিখতে পারো, কোনোদিন ভুল ধরবে না। তবে বেস্ট হয় এ অ্যান্ড বি এর ভ্যালুটা এখানে ইনপুট দেয়া। তুমি কি করবে জানো, এই লাইনটাতে এইটাকে অ্যান্সার লেখার আগে একটা কাজ করবা, সেটা হচ্ছে এ অ্যান্ড বি এর ভ্যালুটা ইনপুট দিবা। এ ধরছিলা কি বলো পি মাইনাস ওয়ান, বি ধরছিলা কি পি প্লাস ওয়ান। তো এখানে যদি পি প্লাস ওয়ান বসাও, দেখো তো এক্স বি এর জায়গায় কি বলো পি প্লাস ওয়ান ইন্টু ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। তারপর দেখো তাহলে এ এ মানে হচ্ছে কি বলো তো পি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই। তুমি আগের লাইনে লিখতে পারো, যদি তোমার হাতে সময় না থাকে পরীক্ষা হলে ওটা লিখে আসবা, ফুল মার্ক দিবে। আর এক্স প্লাস এখানে মাল্টিপ্লাই করে দাও, যে হচ্ছে আমাদের কি বলো পি ওয়াই প্লাস ওয়াই এই অংশটা। দেন দেখো আমাদের পি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা এমনই রাখবো, হুবহু এটা রাখবা। এটা আমাদের কাঙ্ক্ষিত সে আনসার, এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো 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 বলো, উৎপাদকে বিশ্লেষণ নিয়ে কি কোনো সমস্যা হবে তোমাদের? সমস্যা হবে? আশা করি হবে না। সকল টাইপের উৎপাদকে বিশ্লেষণ তোমাদের দেখানো হলো। তোমরা পরীক্ষা হলে এই টাইপগুলো জাস্ট করবা, এই টাইপগুলো করলেই তোমাদের ব্রেন বলে দিবে যে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়। তো তোমাদের সকল উৎপাদকে বিশ্লেষণের টাইপগুলো করে দিলাম, জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করো। আশা করি পরীক্ষা হলে সৃজনশীলে কতে আসুক বা তোমার শর্ট কোশ্চেনে আসুক, সব জায়গাতে তোমরা উৎপাদকে বিশ্লেষণ কাঁপাই নিতে পারবা।